হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে জন্ম নিবন্ধনের পিএলপি ফাইল এডিট করব। এডিট করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাপস লাগবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখবেন থ্রি ডট একটা মেনু পাবেন। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখেন ওপেন পিএলপি। এখানে ক্লিক করার পর দেখবেন আমার যে ডাউনলোড ফোল্ডারে যত পিএলপি ফাইল ডাউনলোড করা আছে সব এখানে শো করতেছে। যেহেতু জন্ম নিবন্ধন আমরা এডিট করব, এই জন্য আমি জন্ম নিবন্ধনের পিএলপি ফাইলটি এখানে অ্যাড করে নিলাম। দেখেন অ্যাড করার পর আমাদের পুরা জন্ম নিবন্ধন এখানে চলে আসছে। আসার পর এখন যেহেতু এডিট করব এখানে টাচ করব। করার পর দেখেন যত অপশন আছে সব লক করা। আপনারা এখান থেকে আনলক করে করে এডিট করবেন। যেহেতু আমি নামটি চেঞ্জ করে দেখাবো আপনাদের, এই জন্য নামের যে সাইডে তালা চিহ্ন আছে তালা চিহ্নের ভিতরে টাচ করলাম। করার পর এটা আনলক হয়ে গেল। আমরা নামের উপরে দুবার টাচ করব, করলে এডিট করার অপশনটি চলে আসবে। আমরা এখান থেকে যে হাবিবুর রহমান আছে আমি এটা হাফিজুর রহমান লিখতেছি শুধু আপনাদের দেখানোর জন্য। হাফিজুর রহমান হাফিজ হয়ে গেছে। আমরা রিসিভ করে দিলাম। দেখেন এখানে হাফিজুর রহমান চলে আসছে। আপনারা চাইলে এইভাবে যা আছে সব আনলক করে করে এডিট করে নেবেন। আর এটি সেভ করার জন্য অবশ্যই আমাদের এখানে যাওয়া লাগবে। এই চেনটার ভিতরে গিয়ে দেখেন সেভ অ্যাজ ইমেজ, এখানে গিয়ে সেভ করে নেব। সেভ টু গ্যালারি। আমাদের এনএসটি সেভ হয়ে গেছে। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন সেখানে গেলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন, এবং আমার ইউটিউবের যত ভিডিও আপলোড করা থাকবে আপনারা এখান থেকে তা দেখে নিতে পারবেন। যেহেতু জন্ম নিবন্ধনের আমরা পিএলপি ফাইল এডিট করতেছি, এই জন্য ডাউনলোড করার জন্য পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আমরা পিএলপি পিকচারটার উপরে টাচ করলেই আমরা পিএলপি ফাইলের যে লিঙ্ক আছে এখানে চলে যাব। দেখেন এখানে আসার পর ঈদের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল পাবেন। তারপর জন্ম নিবন্ধন সনদ। আমরা যেহেতু জন্ম নিবন্ধনের পিএলপি ফাইল এডিট করতেছি, যেহেতু ফাইলটি আমাদের ডাউনলোড করা লাগবে, এবং জন্ম নিবন্ধনের পিএলপি ফাইলের ছবির উপর আমরা টাচ করতেছি। করার পর আমাদের জন্ম নিবন্ধনের পিএলপি ফাইলটি চলে এসেছে। আমরা এই থ্রি ডটে ক্লিক করব। করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।